হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ভিডিওটা যারা রেলওয়ের জন্য এতদিন প্রিপারেশন করছিলে বা ভবিষ্যতে প্রিপারেশন করবো বলে ভাবছো, প্রত্যেকের জন্য, প্রত্যেকটা স্টুডেন্টের জন্য ভিডিওটা। রেলওয়ে কীরকম আমাদের 5696 ভ্যাকেন্সি দিয়ে বোকা বানানোর চেষ্টা করছে। এর আগেও আমরা দেখেছি অল ইন্ডিয়া লোকো রানিং স্টাফ অ্যাসোসিয়েশন আমাদের পাশে এসে দাঁড়িয়েছে এবং সেখানে বলেছে যে মোটেও এত কম ভ্যাকেন্সি হতে পারে না, 16,000+ ভ্যাকেন্সি রয়েছে এবং এটা নিয়ে আমি একটা কমপ্লিট ভিডিও বানিয়েছিলাম। আজকে জোন ওয়াইজ, ডিভিশন ওয়াইজ অফিসিয়াল ডেটা আউট করে দিয়েছে যে কোন জোনে কোন ডিভিশনে কত ভ্যাকেন্সি রয়েছে। এক প্রকার বলতে পারো রেলের রীতিমতো পোলগুলো রেখেছে মিনিস্ট্রিদের যে অ্যাকচুয়াল ডেটা এটা, আর আমাদের বোকা বানাচ্ছে এটা দিয়ে। তাই প্রথমে রিকোয়েস্ট করছি এই ভিডিওটা প্রত্যেকটা ফ্রেন্ডদেরকে, প্রত্যেকটা স্টুডেন্টদেরকে সবাই শেয়ার করো। আমি যেখানে অফিসিয়াল ডেটা তোমাদের দেখাবো, অফিসিয়াল ডেটা একদম, মানে যেখানে একদম প্র্যাকটিক্যালভাবে দেখানো আছে, এটা কোনো আমার মন গড়া কথা নয় বা কোনো পেপার কাটিং বেরিয়েছে তা নয়, যে প্রত্যেকটা জায়গায় ভ্যাকেন্সি কত রয়েছে, একদম অফিসিয়াল ডেটা দেখাবো। আর তোমাদের বলি, তোমরা বারবার একই জিনিস আমাকে হোয়াটসঅ্যাপ করছো, এই জিনিসগুলো এখন ফর্ম ফিল আপ করবো কিনা স্যার, টেকনিশিয়ানের জন্য ভ্যাকেন্সি কবে আসবে, এলপি ভ্যাকেন্সি। আমি একটা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, এলপি 2024 নোটিফিকেশনের ওপর একটা প্লেলিস্ট বানানো আছে এলপি টেকনিশিয়ানের। যা কিছু এলপি টেকনিশিয়ানের যা কিছু নোটিশ আসবে না, আমি ওই প্লেলিস্টের মধ্যে দিয়ে দেবো, সমস্ত ভিডিও বানিয়ে দিয়ে দেবো, যাতে তোমাদের কোথাও কোনো রকম কোনো ডাউট নয়, একদম সম্পূর্ণ বাংলা ভাষায় তোমাদের আমি সহজ সরলভাবে বুঝিয়ে দেবো। তো ওই প্লেলিস্টটা একবার ভিজিট করো, এরকম অনেক ভিডিও আছে যেগুলো তোমরা পাবে, বা আজকের ভিডিও সেখানেই থাকবে, ঠিক আছে? তো চলো সর্বপ্রথম আমরা দেখে নিই অফিসিয়াল ডেটা বলে সেটা কি। আর প্লিজ তোমাদেরকে একটা রিকোয়েস্ট, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, না তোমাদের মনে কোশ্চেন থেকে যাবে, তখন ওটা স্পিড বাড়ি দেখো, কিন্তু কমপ্লিট ভিডিওটা দেখবে। ভিডিওটা স্টার্ট করার আগে তোমাদের যারা বলছিলে বিগত বছরের প্রশ্নপত্র নিয়ে বলে রাখি, একদম চ্যাপ্টার ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ বিগত বছরের রেলের জিকে সায়েন্স কী কী আছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখতে পাচ্ছ, সায়েন্সের মধ্যে এই সাবজেক্টগুলো রয়েছে, ম্যাথের মধ্যে অ্যাডভান্স অ্যারিথমেটিক, জিকের মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, প্রত্যেকটা আলাদা আলাদা সাবজেক্ট। টোটাল 10টা বুকস আছে, তোমরা পিডিএফ আকারেও নিতে পারো বা প্রিন্ট হোম ডেলিভারিও নিতে পারো, ঠিক আছে? জাস্ট এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাদের ডিটেলসে এই ব্যাপারে বলবো, কিছু কোশ্চেন থাকে বলবো, ঠিক আছে? এই যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে, ডিসক্রিপশন বক্সেও এই নাম্বার দেওয়া আছে। আর বাকি কথা আমি ভিডিও শেষে বলবো, আজকে যেটা নিয়ে ভিডিও সেই জিনিসটা আগে কমপ্লিটলি তোমাদের আমি বোঝাই। যে নোটিশটা আজকে জারি হয়েছে না, আমি তোমাদের জুম করে দেখাচ্ছি, আর আমি তোমাদের আগে যে অফিসিয়াল নোটিশের ভ্যাকেন্সি আছে সেটাও তোমাদের দেখাবো। দেখো, 31শে ডিসেম্বর 2023 পর্যন্ত যে ভ্যাকেন্সি আছে না, এই যে AILRSA, ঠিক আছে, ভ্যাকেন্সি অফ লোকো রানিং স্টাফ ডিভিশনাল লেভেল, প্রত্যেকটা ডিভিশন লেভেল আমি তোমাদের দেখাবো। এই একটা পিডিএফ, আর একটা পিডিএফ দেখো, এই হচ্ছে আরেকটা পিডিএফ। আমরা পুরো কম্পেয়ার করে দেখবো কোথায় কী ভ্যাকেন্সি আছে, ঠিক আছে? চলো, আমার ভিডিওগুলো একটু বড় হয় কারণ আমি ওই 5 মিনিটের 3 মিনিটের এমন কিছু ভিডিও বানানো স্টুডেন্টরা বুঝতে পারলো না, সেটা আমি করি না। হয়তো বড় হতে পারে, যতটা সম্ভব শর্টের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। কিন্তু দেখো, দেখতে থাকো, এনআর নর্থ রেলওয়েতে ভ্যাকেন্সি দেখো, সমস্ত আলাদা আলাদা দিয়ে দিচ্ছে, ডিভিশন ওয়াইজ দিয়েছে, দিল্লি, আম্বালা, ফিরোজপুর, মুরাদাবাদ, লখনৌ, প্রত্যেকটা জায়গায় দেখো। এটা হচ্ছে সেকশন স্ট্রেংথ, মানে টোটাল কতগুলো পদ আছে দেখতে পাচ্ছি আমরা। টোটাল এনআর জোনে 12,483টা পদ আছে, বোঝা গেল? আলাদা আলাদা করে দেখো, সব দেখিয়ে দিয়েছে, এত 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 ভ্যাকেন্সি হলো। এগুলোতে হচ্ছে এটা ভ্যাকেন্সি দেখিয়েছে যে এতে এত লোকো পাইলট কাজ করে, লোকো রানিং স্টাফ কাজ করে, এবং টোটাল ভ্যাকেন্সি হচ্ছে এখানে এত। ভ্যাকেন্সি নয়, মানে টোটাল পদ আছে এত। তার মধ্যে অ্যাকচুয়াল এখন কাজ করছে কতজন, ভর্তি আছে কতজন না, প্রত্যেকটা জায়গায় দেখিয়েছে 3,622 জনের মধ্যে 3,466টা পদ অলরেডি কাজ করছে। 1979 জনের মধ্যে 1670 জন কাজ করছে, এরকমভাবে দেখিয়েছে। টোটাল 11,359 জন এখন বর্তমানে ভর্তি আছে, কাজ করছে তারা, ভ্যাকেন্সি নয় কিন্তু। এটা টোটাল পদ, এটা অলরেডি কাজ করছে। আর ভ্যাকেন্ট পদ দেখো 1124, টোটাল এনআর জোনে 1124 ভ্যাকেন্ট পদ আছে, যেখানে দিল্লিতে পরিষ্কার দেখিয়েছে 156টা ভ্যাকেন্সি, আম্বালাতে 309টা ভ্যাকেন্সি, ফিরোজপুর, এরকম করে প্রত্যেকটা ভ্যাকেন্সি দেখো দেখিয়ে দিয়েছে। এবং এনআর জোনে টোটাল ভ্যাকেন্সি কত, 1124, খেয়াল রাখো। এবার আমরা ওখানে দেখবো যে অফিসিয়াল ডেটা দিয়েছে এনআর জোনে কত ভ্যাকেন্সি আছে। দেখো এনআর জোন দেখো, এখানে থেকে চণ্ডীগড় এনআর জোন, এখানে টোটাল ভ্যাকেন্সি কত দিয়েছে, 66, মাথায় রাখো, ঠিক আছে, 66। আর দেখো এনআর জোন কোথায় আছে, জম্মু শ্রীনগরে এনআর জোন আছে, এ দেখো জম্মু শ্রীনগরে এনআর জোন, টোটাল ভ্যাকেন্সি কত, 39টা, ঠিক আছে। আর দেখো কোথায় এনআর জোন আছে, তাহলে মনে রাখবে এখানে 66, এখানে 39। আর এনআর জোন দেখবো কোথায় আছে, চলো, এই দেখো এনআর জোন 66, 39 হয়ে গেছে। প্রয়াগরাজে এনআর জোন আছে, এখানে ভ্যাকেন্সি দিয়েছে 45টা, ঠিক আছে। তাহলে 66, 39, 45, টোটাল কটা হলো, 9, 5, 14, 6, 20, 0, হাত থেকে 2, 4, 3, 7, 7, 2, 9, 9, 6, 15। টোটাল কটা ভ্যাকেন্সি পদ দিয়েছে এখানে, 150টা দিয়েছে। ভালো করে দেখো, আর এনআর জন্য কোথায় আছে, কোথাও নেই। টোটাল 150টা ভ্যাকেন্সি দিয়েছে। আর আমরা ওখানে কটা ভ্যাকেন্সি দেখলাম,
এখানে আমরা ভ্যাকেন্সি দেখলাম 1124, তার মানে কোথায় 150টা ভ্যাকেন্সি আর কোথায় 1124টা ভ্যাকেন্সি। দেখো কীরকমভাবে বোকা বানিয়েছে আমাদেরকে, দেখতে থাকো শুধু। এরপর দেখো, আমি যদি এনডাব্লিউআর এর কথা বলি, এনডাব্লিউআর এ কতগুলো ভ্যাকেন্সি আছে আমি আর বারবার বলবো না, কারণ এটা হচ্ছে টোটাল ভ্যাকেন্ট পদ, মানে পদ আছে এতগুলো, এতজন কাজ করছে স্টাফ, আর টোটাল তোমার আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, যদি চাও কেউ আলাদা আলাদা করে দেখবে সেখান থেকেও দেখতে পারো। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, ওখান থেকে যুক্ত হয়ে যাও, আমি পুরো নোটিশটা ওখানে দিয়ে দেবো। আর ভ্যাকেন্সি কত? 1195টা ভ্যাকেন্সি আছে, 1195টা ভ্যাকেন্সি আছে এনডাব্লিউআর। এবার এনডাব্লিউআর এ ওখানে কত ভ্যাকেন্সি দিচ্ছে সেটা আমরা দেখবো। দেখো দেখো এনডাব্লিউআর, দেখো আজমির এনডাব্লিউআর, সরি তোমাদের দেখাচ্ছি, এনডাব্লিউআর আজমি কত দিয়েছে? 228টা। আর এনডাব্লিউআর দেখে নাও, আর এনডাব্লিউআর কোথাও আছে? এনডাব্লিউআর কোথাও নেই, আর কোনো জায়গাতে কোনো ভ্যাকেন্সি দেয়নি এনডাব্লিউআর। তাহলে কটা দেখলে? টোটাল 228টা, দেখতে পাচ্ছ এনডাব্লিউআর 228টা ভ্যাকেন্সি। আর ওখানে কটা দেখলে? এখানে এনডাব্লিউআর এর ভ্যাকেন্সি আছে 1195, কোথায় 228টা পদ আর কোথায় 1195টা পদ। দেখে নাও প্রত্যেকটা জায়গা ধরে ধরে দিয়ে দিয়েছে যে কোথায় কত ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, নেক্সট দেখো আমি এনসিআর এর দেখাচ্ছি, আমি 3-4টে জিনিস দেখাবো, তাহলে বুঝে যাবে কীরকম বেবেকুব বানাচ্ছে আমাদের রেলওয়ে। দেখতে থাকো। দেখো এখানে চলে আসো, এখানে দেখো এনসিআরে কত দেখাচ্ছে? এতগুলো পদ আছে, এতগুলো আমাদের পদ অলরেডি কাজ করছে, 712টা পদ এখানে ভ্যাকেন্ট আছে, 712টা পদ। ঠিক আছে, এবার ওখানে দেখো এনসিআরের কী ঘটনা দিয়েছে। দেখো এনসিআর প্রয়াগরাজে পাবে, দেখো প্রয়াগরাজ এনসিআর কটা ভ্যাকেন্সি দিয়েছে? 241টা। এবার বলো এনসিআর আর দেখে নাও, এনসিআর কোথাও আছে? আর এনসিআর 241টা ভ্যাকেন্ট পদ দিয়েছে এনসিআর এখানে কোথাও নেই। এবার ওখানে অ্যাকচুয়াল কত ছিল? 241টা বললাম, আর এখানে এনসিআর কটা আছে? 712টা। কোথায় 241টা, কোথায় 712টা? দেখো একদম প্রত্যেকটা জোন ওয়াইজ দেখিয়ে দিয়েছে যে কোথায় কত ভ্যাকেন্সি আছে। চলো নেক্সট দেখো, এখানে এগুলো দেখো, এগুলো তো কম দিয়েছে। আবার এনইআরের ক্ষেত্রে দেখো, এখানে দেখো এনইআরের ক্ষেত্রে দেখো 3620টা ভ্যাকেন্ট পদ আছে, টোটাল 3611 জন কাজ করছে, মাত্র 9টা পদ খালি আছে। এনইআরে খালি আছে 9টা পদ। ঠিক আছে, কটা? 9টা পদ। এবার দেখো অ্যাকচুয়াল ভ্যাকেন্সি কত দিয়েছে, দেখো অফিসিয়াল ডেটাতে। দেখো গোরখপুরে পাবে এনইআর, গোরখপুর এনইআর এখানে আছে তোমার 43টা, তাহলে ওখানে আছে 9টা ভ্যাকেন্ট পদ, এখানে দিয়েছে 43টা। আমি একটা ভিডিও তোমাদের বানিয়েছিলাম, মনে আছে? যে কোনো জায়গাতে এমন এবারে একটা কাণ্ড করেছে যে যেখানে স্টেশন মাস্টারের ক্ষেত্রে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যতদূর মনে পড়ছে আমার, এনটিপিসির ক্ষেত্রে, যেখানে শূন্য পদ আছে 10টা, সেখানে করে দিয়েছে শূন্য পদ 100টা, যেখানে শূন্য পদ আছে 500টা, সেখানে শূন্য পদ করে দিয়েছে 10টা। মানে এরকম, মানে কোথাও বেশি করে দিয়েছে, কোথাও কম করে দিয়েছে, এরকম দায়িত্ব জ্ঞানহীনপূর্ণভাবে এইরকম করে কাজকর্ম চলছে। ঠিক আছে, তার জন্য স্টুডেন্টদের এই অবস্থা আজকে। এর থেকে ভালো কথা আমার মুখে আসছে না আর কি। ঠিক আছে, আর এবারেও সেম কেস করছে, দেখতে পাচ্ছ কোথায় কি ভ্যাকেন্সি আছে, কোথায় কি দিয়ে দিয়েছে। হতে পারে যে এখানে কিছুদিন একটা নোটিশ বেরিয়েছিল না, আমি ভিডিও বানিয়েছিলাম, ক্রু ঠিকঠাকভাবে হয়তো মানে আরবিআই যে আরবিআই নয়, রেলওয়ে যে সমস্ত আরআরবি যে সমস্ত নোটিশ অনুযায়ী যে কাজ করার কথা বা ওদের ক্রু সিলেকশন করার কথা, কোথায় কত ভ্যাকেন্সি আছে আরআরবিকে ঠিকঠাকভাবে নোটিশের মাধ্যমে জানানো, হয়তো ঠিকঠাকভাবে এখানে ভেরিফাই করা হয়নি, হয়তো ঠিকঠাকভাবে সাবমিটই করা হয়নি, তার ফলে এই অবস্থা। নেক্সট দেখো, আরও দেখাচ্ছি, এখানে শুধু শেষ নয়, আরও দেখো এখানে আমি ইস্টার্ন রিজিয়নে দেখা। ঠিক আছে, এখানে কলকাতার ব্যাপারটা পড়বে তো। দেখো তোমাদের এই ইস্টার্ন রিজিয়নের অনেকের ডাউট আছে, ইস্টার্ন রিজিয়নে আমি তোমাদের দেখাচ্ছি। ইস্টার্ন রিজিয়নের টোটাল 1604টে পদ খালি আছে, এত তোমার অ্যাকচুয়াল স্ট্রেন্থ, এতজন কাজ করছে 1604টে। ঠিক আছে, 1604 মনে রাখবে। এবার অফিসিয়াল ডেটা কী দিয়েছে দেখো একটা আছে কলকাতা ইয়ার, এই যে ইয়ার এখানে 254টা। ঠিক আছে, এই যে 254টা। মালদা ইয়ার এখানে আছে 161টা। ঠিক আছে, আমি না একটুখানি এটা জুম আউট করি। ঠিক আছে, তাহলে পুরোটা একসঙ্গে আমরা পেয়ে যাব। ইয়ার কোথায় কি আছে দেখো, ইয়ার এখানে কোথাও আছে কিনা দেখে নিই আমরা। ইয়ার দেখো, ইয়ার শুধুমাত্র এখানেই আছে, কলকাতা থেকে শুরু। কোথায় কলকাতা? এক মিনিট, দেখো কলকাতা ইয়ার আছে তোমার 254, আর এখানে মালদা ইয়ার আছে 161। টোটাল পদ দেখে নাও, আর কোথাও ইয়ার তুমি পাবেও না, আর কোথাও ভ্যাকেন্সি জারি করেনি। 5, 5, 6, 11, 4, 415টা ভ্যাকেন্সি দেখিয়েছে এখানে। ঠিক আছে, টোটাল 415টা অফিসিয়াল ডেটাতে। আর অ্যাকচুয়াল লোকো রানিং স্টাফ কত দেখাচ্ছে দেখো, এখানে 415 মনে রাখবে। এখানে দেখো ইয়ার আছে 1604, ওখানে 415 আর এখানে 1604। এইরকমভাবে কোথায় 415, কোথায় 1604, কত ভ্যাকেন্ট পদ দেখো একবার।
হতে পারে যে এখানে এমন কিছু ভ্যাকেন্ট পদ আছে যেগুলো কোনো রিভিউ হয়নি এখনো পর্যন্ত, এখনও আরআরবির কাছে জমাই পড়েনি যে এখানে এত ভ্যাকেন্সি। আর শুধু এখানে এটা বলেনি যে 16,000 প্লাস যে রোকো রানিং স্টাফ দেখাচ্ছে না, বলছে ঠিকঠাকভাবে যদি রিভিউ হয় হতে পারে এএলপি, শুধুমাত্র এএলপির 21,000 প্লাস শুধুমাত্র এএলপির পদ বেরোবে। এবার তো টেকনিশিয়ান আলাদা আছে, কম করে এএলপি টেকনিশিয়ান মিলিয়ে কম করে 60,000 থেকে 65,000 ভ্যাকেন্সি আসার কথা, কিন্তু এইরকমভাবে স্টুডেন্টদেরকে বিব্রত করছে, এরকমভাবে বোকা বানাচ্ছে, যেখানে এত এত ভ্যাকেন্সি আছে এরকম ভ্যাকেন্সি দিয়ে কি বলবো, স্টুডেন্টদের প্রিপারেশনের জায়গাটা, স্টুডেন্টদের ফর্ম ফিল আপের জায়গাটা এইভাবে নষ্ট করছে রেলওয়ে। তো আমি এখানে আর দেখাচ্ছি না, তোমরা দেখতেই পাচ্ছ এখানে তোমরা এক একটা জোন ধরে ধরে দেখতে পারো যে কোথায় কতটা ভ্যাকেন্সি আছে আর অ্যাকচুয়াল ভ্যাকেন্সি আমাদের কত দেখিয়েছে। ঠিক আছে, আমি এটা টেলিগ্রামে তোমাদেরকে আপলোড করে দেবো। আর তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানাও তোমাদের মতবাদ কী, তোমাদের মতামত কী, তোমরা কী চাইছো না চাইছো সমস্ত কিছু কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানাও। আর তোমাদের জানিয়ে রাখি, রেলওয়ের বিগত বছরের সমস্ত প্রশ্নোত্তরের বাংলা পিডিএফ বা রেলওয়ের টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল কোর্স অ্যাভেলেবেল রয়েছে। 9382265172 এই নাম্বারে তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করো ডিটেলস জানার জন্য। ঠিক আছে, একদম 2016 সাল থেকে 2021 সাল পর্যন্ত এভরিথিং তোমাদের সমস্ত কিছু আপডেট আছে। এবং এলপি টেকনিশিয়ানের নন টেকনিক্যাল কোর্স, যেখানে প্রত্যেকটা নন টেকনিক্যালে যা যা সাবজেক্ট আছে A to Z কমপ্লিট করা হবে। এবং যারা আইটিআই করেছো, ফিটার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, ওয়্যারম্যান বা আমাদের টার্নারেরও ক্লাস আসবে, মাত্র 799 টাকায় তোমাদের পুরো কোর্স কমপ্লিট করাবে। বা জেনারেল সায়েন্সের কমপ্লিট ব্যাচ রয়েছে, রেলওয়ে ম্যাথের বা যে কোনো পার্টিকুলার যদি কোনো ব্যাচ চাও অবশ্যই নিতে পারো। এছাড়া কম্বাইন্ড ব্যাচে তোমরা অ্যাডমিশন নিলে A to Z তোমাদের রেলওয়ে নন টেকনিক্যাল যত যা কিছু সাবজেক্ট আছে পুরোটাই কমপ্লিট করা হবে এখানে। ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সমস্ত লিঙ্ক দেওয়া আছে, অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া আছে, অ্যাপ্লিকেশন রেজিস্টার করবে, নিজেদের মোবাইল নাম্বার পুট করবে, ওটিপি আসবে, ওটিপি পুট করবে, পেড কোর্সে ক্লিক করবে, পেড কোর্সে ক্লিক করলে তোমাদের সমস্ত যে ক্লাস আছে সেখান থেকে তোমরা স্ক্রল করে যেটা ইচ্ছা বাই করতে পারো। আর অথবা ডিসক্রিপশন বক্সে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবে যদি বাই করতে কোনো রকম কোনো ইনকোয়ারি থাকে বা কোনো প্রবলেম হয়। আর পিডিএফের জন্য তোমাদের বললাম যে নাম্বার আছে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, কমেন্টে বলো তোমরা কী চাইছো, কী ধরনের ভিডিও চাইছো। অফিসিয়াল যা কিছু ভিডিও আসবে, অফিসিয়াল যা কিছু নোটিফিকেশান আসবে, আমি সমস্ত নিয়ে তোমাদের যাতে মনে কোথাও কোনো রকম ডাউট না থাকে আমি অবশ্যই তোমাদের জন্য ভিডিও বানিয়ে দেবো। তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বিশেষ করে এই ভিডিওটাকে যত দূর সম্ভব শেয়ার করবে। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, সবাই খুব ভালো থাকবে, বাই।